হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেখানে CapCut যারা প্রো ভার্সনটা চালাইতে পারেন না বা অ্যাক্সেস নিতে পারেন না, সিম্পল জিনিস। তো আজকের প্রসেসটা পুরো দেখলেই বুঝতে পারবেন। আমার এখানে অনেক প্রজেক্ট আছে। আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে যদি দেখাই যে আসলে প্রো সাবস্ক্রিপশন আমাদের কাজ করতেছে না। তো এর জন্য আমরা একটা লাইব্রেরি থেকে শর্টলি প্রো যেইটা আছে এটা নিতে পারি। যেটা যখন আমরা এক্সপোর্ট করতে যাব দেন আমাদের সমস্যাটা আমরা ধরতে পারবো যে প্রো চাইতেছে। তো এক্সপোর্ট করার জন্য আমরা কিছু ট্রানজিশন নিয়ে আসি। প্রো যেহেতু সাবস্ক্রিপশন তো আমরা এখন সব প্রো যত টেমপ্লেট আছে সব ব্যবহার করছি। এখন যদি আমরা এক্সপোর্ট করতে যাই দেখবো যে আমাদের জয়েন প্রো বলতেছে। তখন আমরা কি করব? সব কেটে দেব ব্যাক করে। তো আমাদের প্রসেসটা আমরা সব কেটে দেব। কারণ হচ্ছে আমরা ফ্রিতে প্রো ভার্সন গুলা ইউজ করব যেটা একবারে প্রফেশনাল ভাবে। তার জন্য আমরা এখান থেকে CapCut ১ম এ আনইনস্টল করে দেব। তো CapCut কে আমরা আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার মূল কারণ হচ্ছে আমাদের এই যে ভার্সনটা, এই ভার্সনটা কিন্তু অনেক ওল্ড ভার্সন। এখন আমরা পুরোপুরি নিউ ভার্সন যেটা নিতে হবে। নিউ ভার্সন না হলে আমরা এটা করতে পারবো না। এর জন্য প্রসেসটা আমাদের নিউ ভার্সন দিয়েই করতে হবে। তো আনইনস্টলের ভিতরে আমরা এখান থেকে আরেকটু কাজ করে নেব। সেটা হচ্ছে আমাদের লোকাল যে ডিস্কটা আছে সেখানে যে ইউজার আছে, ইউজারের ভিতরে যে আবার ইউজার আছে অ্যাপ ডাটার ভিতরে। তো অ্যাপ ডাটার ভিতরে লোকাল এবং এই যে আমাদের CapCut এটা আমরা কেটে দেব। তো এখান থেকেও সব প্রসেস যদি আমরা কেটে দেই তাহলে আমাদের কিছুই থাকবে না। একবারে নিউ যা ইনস্টল করব সেটাই থাকবে। এইখানে আনইনস্টলের কি খবর? হ্যাঁ, আনইনস্টল হয়ে গেছে। আমাদের এখন কাজ শুরু হবে। সেটা হচ্ছে আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করব এবং এখানে CapCut লিখব। তো CapCut দেওয়ার সাথে আমরা CapCut টা ইনস্টল করব। দেন আমাদের এখানে পিসি ভার্সন আমরা এখান থেকেই পুরোপুরি করতে পারবো পিসির জন্য। দেখেন কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা এখন ইনস্টল করব। দেন এই প্রসেসটা হচ্ছে সিম্পল। একটু সময় না, অনেক সময় নেবে। অপেক্ষা করতে হবে। দেন অপেক্ষা করেন। দেখাই যাক কি হয়। তো অপেক্ষা করতে, করতে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। এখন আমরা সেভ করব। দেন সেভ করার সাথে, সাথে আমাদের এই যে প্রসেসটা আছে যেরকম থাকবে সেরকমই নরমাল। আপনারা শুধু যেই কাজটা করবেন যে পুরো ভার্সন গুলা ইউজ করার জন্য সেটা আপনাদের প্রসেসটা ফুলভাবে দেখানো হবে। যেটা যেভাবে বলে সেটা সেভাবে করে ফেলতে পারেন। আমরা একটু ভার্সনটাকে আপডেট করে নেই যেহেতু আমাদের ফুল আপডেট ভার্সন দরকার। ওইখানে সকল ফিচার পেয়ে যাব। যেহেতু ৬০০ এমবি এখানে অনেক সময় নিবে এবং এমবিটা আমরা পজ করে রাখতেছি যেহেতু এটা যখনই ফুল আমাদের ডাউনলোড হয়ে যাবে তখন আমরা প্রসেসটা দেখাবো। তার আগে কিছু কথা বলি যে আপনারা যদি এটা ফ্রিতে ইউজ করতে চান, মূল কনসেপ্টটা হচ্ছে আপনার প্রো ভার্সনটা নিতেই হবে যেটা আপডেট ভার্সন থাকবে। সেটা যেভাবে থাকবে সেভাবে ডিফল্ট থাকবে। শুধু আপনার এডিটিং সেক্টরে কাজ থাকবে সেটাই দেখানো হবে। সিম্পল জিনিস আপনি যদি ভিডিওটি বারবার দেখেন আপনি নিজের থেকেই করতে পারবেন। এটা আহামরি কোনো কষ্টের বিষয় না। কথা হচ্ছে যে আপনার ভিডিওটি দেখতে হবে দেন মানুষকে শেয়ার করতে হবে যাদের ইন্টারেস্ট আছে যে এটাতে এডিট করবে তাদের কাছে যেন চলে যায়। এটা হচ্ছে মূল কথা। আমাদের এখন এটা রিসেট বলতেছে। আমরা একটু চলে যাব। কারণ অনেকক্ষণ পর আমাদের এই যে CapCut টা আছে এখানে টিক মার্ক অবশ্যই আছে। তো CapCut ব্যবহার যারা করবেন অবশ্যই আপনার পিসির কনফিগারেশনটা ভালো রাখবেন। না হলে কিন্তু এডিট করে মজা হবে না। পরবর্তীতে বলতে পারবেন না। আমাদের যেহেতু আপডেট ভার্সন চলে আইছে এখন আমরা এই প্রসেসটা দেখাবো কিভাবে আমরা পুরো ভার্সনকে ফ্রিতে ইউজ করতে পারি। তো আমরা এগ্রি করে দিলাম সবকিছু। দেখেন সব এআই প্রসেস একবারে বিগ একটা প্রসেস চলে আইছে। এখন আমরা সর্বপ্রথম আমাদের কি করতে হবে? একটা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এ চলে যাইতে হবে। এরপরে আমাদের একটা প্রজেক্ট ওপেন করতে হবে। যেকোনো প্রজেক্ট চাইলে ওপেন করতে পারেন বা আপনি এখান থেকে লাইব্রেরি থেকে নিতে পারেন। তো আমরা লাইব্রেরি থেকে ডিফল্ট একটা প্রজেক্ট নিয়ে নিবো যেটা পছন্দ হয়। তো আমরা একটা ডিফল্ট প্রজেক্ট নিয়ে নিলাম যেটা প্রো ভার্সন আমরা দেখায় দিতেছি। দেন চাইলে এখানে স্প্রেড করতে পারেন এবং এইখান থেকে একটা ফিল্টারও আনতে পারেন। একটা ফিল্টার এখানে রাখতে পারেন। দেন এখান থেকে চাইলে একটা ট্রানজিশনও রাখতে পারেন যে এই ট্রানজিশনটা আসবে। দেন ওকে করে দিয়ে আপনি একটু প্রসেসটা দেখতে পারেন। তো আপনি যদি এরকম যান যে একটা প্রসেস আসছে এখন আপনি যদি এক্সপোর্ট করতে যান প্রো ভার্সন। আমাদের মূল লক্ষ্য যে প্রো ভার্সনকে ফ্রিতে এক্সপোর্ট যাতে করতে পারি এবং সেটা স্ট্যান্ডার্ড ভাবে। এর জন্য ১ম এ আমাদের যেটা করতে হবে মডিফাই তে আসতে হবে। এখান থেকে এফপিএস রেটটা 60 এফপিএস রেট করে আপনি এখানে পারফরম্যান্স এ প্রক্সিটা যদি অন থাকে অফ করে দিবেন দেন সেভ। ক্লিয়ার?
এখন আমরা যদি এখানে এইটাকে ফ্রিতে ইউজ করতে চাই, ১ম এ আমাদের রেন্ডারটা করে নিতে হবে। তো এইখানে প্রসেসটা রেন্ডার হচ্ছে, আপনি অপেক্ষা করবেন। দেন আমাদের রেন্ডার করা ক্লিয়ার। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল এ দিলে পুরো সিলেক্ট হবে অ্যান্ড এখানে রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট এ কম্পোজ করে দিতে পারি। দেন আমাদের কাজটা থাকবে আবার এখানে রাইট বাটন ক্লিক এবং প্রি প্রসেস কম্পাউন্ড এটা প্রসেস করবে। দেন এটা প্রসেস করা ক্লিয়ার হয়ে গেলে এখন আমাদের কাজটা ক্লিয়ার। আমি এক্সপোর্ট যদি করতে চাই তবুও পুরো আছে। এখন আমাদের কি করতে হবে? প্রথমত উইন্ডোজ আর করে দিব এবং এখানে অ্যাপ ডাটা লিখবো। অ্যাপ ডাটা লিখলে আমরা সরাসরি অ্যাপ ডাটা লোকালে আসবো। লোকাল থেকে আমরা চলে যাব ক্যাপকাট এবং ক্যাপকাটের যে আমাদের ক্যাপকাট ডিফল্ট আছে এইটা আমারটাই শো করে। আপনারা যখন কাজ করবেন আপনাদের অ্যাপ ডাটায় চলে যাইতে হবে। অ্যাপ ডাটা থেকে এখানে প্রজেক্ট থাকবে। প্রজেক্ট থেকে আপনারা .com lev এডিটর ডিফল্ট এইখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের প্রসেস পেয়ে যাবেন। তো এটা না পেলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ব্যাকে আসবেন এবং এখান থেকে ক্যাপকাট ডিফল্ট এই যে প্রসেসগুলা যে আমাদের যে প্রজেক্ট গুলো আছে সেখানে পেয়ে যাবেন। আর যদি এইগুলাও না করতে পারেন সরাসরি আপনি ফাইলে আসবেন। প্রথমত ফাইলে গেলে সিডেক্সে যে আমাদের ইউজার দেন অ্যাপ ডাটার ভিতরে লোকালের ভিতরে আমাদের পাবো ক্যাপকাটের ভিতরে ডিফল্ট। তো আমরা ক্যাপকাট ডিফল্টে গেলে আমাদের এইখানে এটা খেয়াল করবেন যে আমাদের কত ফাইল 07034 আমরা যদি এটাকে এক্সপোর্ট করতে চাই ফ্রিতে আমাদের প্রথমত এখানে আসতে হবে 4 এ ক্লিক করতে হবে। 4 এ ক্লিক করার পর আমাদের মেইন ফোকাস হচ্ছে আপলোড যেটা হচ্ছে এখন আমাদের সরাসরি আমরা যদি উইন্ডোজ আর করি আমাদের দ্রুত প্রসেস হবে। আমরা চলে যাব এখানে লোকাল যেটা আছে সেটা যাব। এখান থেকে ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাট ডিফল্টে চলে যাব। ক্যাপকাট ডিফল্টে গেলে আমাদের এই ভার্সনটা কত এটা যদি দেখি সেটা হচ্ছে 07034। তো আমরা ওটা কি করব? ওইখানে ক্লিক করব। দেন আমাদের রিপ্রসেস যেটা ছিল তো এই যে আমরা পেয়ে গেছি। তো আমরা এইটা করব না। আমরা এই ফাইলটাকে নিয়ে যাব এখান থেকে এখানে ড্র্যাগ করে ফাইলটা রাখলে নিচেরটাকে আমাদের ডিলিট করতে হবে। এইজন্য এটা বন্ধ করে ডিলিট করলে চলে যাবে এবং এইটাকে আমরা রাখার পর এটা আমাদের এডিটটা পরবর্তীতেও করতে পারি। চাইলে আমরা এটা এডিট পরবর্তীতে করতে পারি বা এখন আমরা যদি এক্সপোর্ট করি বুম দেখবো যে আমাদের বুম হয়ে গেছে। এক্সপোর্ট দেওয়ার সাথে চলে আসবে। সিম্পল জিনিস। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং দুর্দান্তভাবে আরো যদি এডিট করতে চান এডিটিং এর প্রসেসটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই।